হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু রেসিপিটা একদমই আলাদা, আর একটা ডায়েটারি রেসিপি যেটা আমার দিদি খুব ফলো করে। যেহেতু ও জিম করে তাই জন্য কিন্তু ও খুব ডায়েট ফলো করে। তো যাই হোক, এখানে কিন্তু ফিশটা ম্যারিনেট করে রাখা ছিল, নুন, হলুদ, লেবু আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করা ছিল, কিছুক্ষণ করা ছিল। তো তারপর ফ্রাই প্যানে অল্প একটু বাটার দিয়ে ওটাকে একদম সতে করে ভেজে নেওয়া হবে। শুধু ডায়েটি ফুড না, এটা কিন্তু অনেকেই খেতে পারে, বাচ্চাদেরও খুব ফেভারিট হয়ে যায়, কারণ এটা একটু হালকা বাটার দিয়ে যেহেতু ভাজা হয়। আর বাটার খেতে কিন্তু আমার এলি খুব ভালোবাসে, ও বাটার দিয়ে ভাত মাখিয়ে মাখিয়ে খেতে দারুণ ভালোবাসে। তো যাই হোক, এইটা কিন্তু খুব ইজি একটা রেসিপি। আর তোমরা যখনই ম্যারিনেট করবে তখনই চেষ্টা করবে যে ঢাকা দিয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে, তাহলে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ মাছটা ভাজা করে নিচ্ছে মা। তো ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু একদম একটুখানি কী বলো তো, এটা একদম গ্রিল একটু ফ্রাই এরকম হবে। একেবারে যে ভাজা ভাজা একেবারে হবে না, তেলে ভাজা, টুপটুপে তেলে ভাজা ওরকম হবে না। যেহেতু বললাম যে আমার দিদি কিন্তু খুব ডায়েট ফলো করে, তো ও কিন্তু এইসব জিনিস খেতে দারুণ ভালোবাসে। আর একটা জিনিস, সেটা কিন্তু মাছ বা যে কোনো জিনিস ভাজা কিন্তু ঢেকে ঢেকে ভাজলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়, আর ভালোভাবে মশলাপাতি যা আছে সব ঢুকে ঢুকে ভাজা হয়। তো আমার মা যখনই ভাজে তখন কিন্তু অনেকটা ঢেকে ঢেকে, আর যেহেতু এখানে অল্প একটু বাটার দিয়ে ভাজা হচ্ছে, তো বেশি কোনো তেলই অ্যাড না, আর বেশি বাটারও না, তাই জন্য কিন্তু ঢেকে ঢেকে মা ভাজছে। নাও, সকাল সকাল জিমে গিয়ে তারপরে লাঞ্চে কিন্তু একটা দারুণ রেসিপি ট্রাই করতে পারো। আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু।